একজন মানুষ যে বিশ্বাস করত টাকা দিয়ে ভাগ্যও কেনা যায়, কিন্তু সে জানত না একজন নির্যাতিত মানুষের নীরব অভিশাপ আর চোখের এক ফোঁটা পানি তার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। একটা আগুনের রাত, একটা অন্যায়ের শুরু, তারপর সবকিছু একে একে ধ্বংস হতে শুরু করল। কি ছিল সেই বিচার যা একজন ক্ষমতাধর মানুষকে মুহূর্তে অসহায় করে দিল? কেন তার সবকিছু ধ্বংস হয়ে গেল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আপনাকে পুরো গল্পটাই দেখতে হবে। সৌদি আরবের ঐতিহাসিক শহর জেদ্দা। লোহিত সাগরের নীল জলরাশি তার তীরে আছড়ে পড়ে। একদিকে আধুনিকতার ছোঁয়ায় মাথা উঁচু করে দাঁড়ানো অট্টালিকা, অন্যদিকে পুরনো শহর আল বালাদের ঐতিহ্যবাহী স্থাপত্য। এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি শেখ হামজা আল মুবারক। তার প্রাসাদটি লোহিত সাগরের তীরে এমনভাবে নির্মিত যেন তা সাগরের বুকে ভেসে থাকা এক শ্বেত শুভ্র মুক্তা। শেখ হামজা ছিলেন অত্যন্ত ধনী, কিন্তু তার চেয়েও বেশি ছিল তার অহংকার। তিনি বিশ্বাস করতেন অর্থ দিয়ে যে কোনো কিছু কেনা যায়, এমনকি মানুষের ভাগ্য। তার বিপরীতে আল বালাদের এক জীর্ণ গলিতে বাস করতেন ইউসুফ। ইউসুফ ছিলেন একজন জেলে। তার পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ছোট্ট একটি বাড়িই ছিল তার সম্বল। তার একমাত্র ছেলে করিম, যে তার বাবাকে কাজে সাহায্য করত, সে ছিল নিজের জ্ঞানে ও বিনয়ে সকলের প্রিয়। পিতা পুত্রের জীবন ছিল সাদামাটা কিন্তু শান্তিতে ভরা। একদিন শেখ হামজার মাথায় এক নতুন চিন্তা এলো। তিনি তার প্রাসাদের সীমানা বাড়িয়ে একটি বিলাসবহুল রিসর্ট তৈরি করবেন। কিন্তু সেই নকশার পথে কাঁটা হয়ে দাঁড়ালো ইউসুফের বাড়িটি। হামজার পরিকল্পনায় ওই স্থানটিতেই রিসর্টের প্রধান ফোয়ারাটি নির্মিত হবে। তার চোখে ইউসুফের জীর্ণ বাড়িটি ছিল তার স্বপ্নের পথে এক দাগের মতো। তিনি তার সহকারীদের নির্দেশ দিলেন, যেভাবেই হোক ওই জমি আমার চাই। তার কাছে মানুষের আবেগের কোনো মূল্য ছিল না। একদিন সকালে শেখের পাঠানো দুজন লোক ইউসুফের দরজায় এলো। তারা ইউসুফকে শেখের প্রস্তাব জানালো, বাড়ির বিনিময়ে কিছু টাকা। ইউসুফ বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, এই বাড়ি আমার পূর্বপুরুষের আমানত। করিমও তার বাবার পাশে দাঁড়িয়ে বলল, আমরা আমাদের বাড়ি বিক্রি করব না। শেখের লোকেরা ফিরে গিয়ে হামজাকে সব জানালো। হামজা বিদ্রুপের হাসি হেসে বলল, ওদের এত সাহস! তিনি তার প্রধান সহকারীকে ডেকে বললেন, টাকার পরিমাণ দ্বিগুণ করো। আবার প্রস্তাব গেল, কিন্তু ইউসুফের উত্তর বদলালো না। এই প্রত্যাখ্যানকে হামজা ব্যক্তিগত অপমান হিসেবে নিলেন। হামজা এবার ভিন্ন পথ ধরলেন। তিনি ইউসুফকে পৌরসভার মাধ্যমে নোটিশ পাঠাতে শুরু করলেন। এরপর হামজার লোকেরা এলাকায় গুজব ছড়াতে লাগল। প্রতিবেশীরা ভয়ে একে একে জমি বিক্রি করে চলে যেতে শুরু করল। কিন্তু ইউসুফ ও করিম তাদের ভিটে মাটি আঁকড়ে পড়ে রইল। হামজার ক্রোধ বাড়তে লাগল। তিনি করিমকে রাস্তায় থামিয়ে হুমকি দিলেন, বললেন, বাবার সাথে তোকেও পথের ভিখারি বানিয়ে ছাড়ব। সেই রাতে জেদ্দার আকাশে ছিল কালো মেঘের ঘন ঘটা। লোহিত সাগরের ঢেউগুলো যেন ক্ষোভে ফুঁসছিল। শেখ হামজা তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার মুখে ছিল এক ক্রূর হাসি। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত লাঠিয়ালদের ডেকে নির্দেশ দিলেন। মধ্যরাতে কয়েকটি কালো ছায়ামূর্তি আল বালাদের সেই গলিতে প্রবেশ করল। তারা ইউসুফের বাড়ির চারপাশে পেট্রোল ঢেলে দিল। একটি জ্বলন্ত মশাল ছুঁড়ে মারতেই দাও দাও করে আগুন জ্বলে উঠল। ইউসুফ ও করিম ধোঁয়ার বান্ধে জেগে উঠে কোনো রকমে বেরিয়ে এলেন, কিন্তু ততক্ষণে তাদের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভোরের আলোতে ইউসুফ দেখলেন তার পূর্বপুরুষের স্মৃতি এখন কেবল এক রাশ ছাই। ভোরের আলো ফুটতেই প্রতিবেশীরা ছুটে এলো। সবাই বুঝতে পারছিল এটা দুর্ঘটনা নয়, কিন্তু হামজার ভয়ে কেউ মুখ খুলল না। ইউসুফ তার পোড়া বাড়ির সামনে নতজানু হয়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রুর বদলে যেন রক্ত ঝরছিল। করিম তার বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিল। ইউসুফ কাবার দিকে মুখ করে হাত তুলে বললেন, হে আরশের মালিক, তুমি তো সবই দেখছ। আমি আমার বিচার তোমার আদালতেই সঁপে দিলাম।
করিম তার বাবাকে ধরে সেখান থেকে নিয়ে গেল এক পরিচিতের বাড়িতে। হামজা খবর পেয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন। তিনি বললেন, আল্লাহর আদালত? আমার আদালতই এখন আরবের সবচেয়ে বড় আদালত। পোড়া ভিটাগুলো পরিষ্কার করার কাজ খুব দ্রুত শুরু করলেন শেখ হামজা। শুরু হলো তার স্বপ্নের রিসর্ট জুয়েল অফ দ্য রেড সি এর নির্মাণ কাজ। জেদ্দার গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানাতে তার প্রাসাদে ভিড় জমালো। হামজার ব্যবসা বাণিজ্য যেন আরও ফুলে ভেপে উঠতে লাগল। তিনি মনে মনে ভাবলেন, ওই বৃদ্ধের আল্লাহর ডাক তার কোনো ক্ষতিই করতে পারেনি। তিনি আরও অহংকারী এবং নিষ্ঠুর হয়ে উঠলেন। অন্যদিকে ইউসুফ ও করিম জেদ্দার এক দরিদ্র এলাকায় একটি ছোট ঘর ভাড়া নিলেন। ইউসুফ সেই দিনের পর থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। করিম তার বাবার চিকিৎসা এবং সংসারের খরচ চালানোর জন্য দিন-রাত পরিশ্রম করতে লাগল। কিন্তু সে এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায়নি। প্রতি রাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাদের উপর করা জুলমের বিচারের জন্য দোয়া করত। এলাকার মসজিদের ইমাম সাহেব করিমের সততা এবং পরিশ্রমে মুগ্ধ হয়ে তাকে খুব স্নেহ করতেন। তিনি তাকে প্রায়ই বলতেন, করিম, হতাশ হয়ো না, আল্লাহর দড়িতে ছাড় আছে, কিন্তু ছিঁড়ে যায় না। করিম তার বাবাকে শোনানোর জন্য কোরআন তেলাওয়াত করত। কয়েক বছর কেটে গেল। জুয়েল অফ দ্য রেড সি এখন জেদ্দার অন্যতম আকর্ষণ। শেখ হামজার সম্পদ এখন আগের চেয়ে 10 গুণ বেড়েছে। তার ছেলে ফয়সাল পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে। ফয়সাল ছিল তার বাবার চেয়েও বেশি অহংকারী এবং উচ্ছৃঙ্খল। হামজা তার ছেলেকে নিয়ে খুব গর্বিত ছিলেন। ইউসুফ এখন আরও অসুস্থ। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। কিন্তু তিনি প্রায়ই ঘুমের ঘোরে বিড়বিড় করে বলতেন, আল্লাহ, তোমার নিকট বিচার চাই। এদিকে রিসর্টের 3য় বর্ষপূর্তি উপলক্ষে শেখ হামজা এক বিশাল পার্টির আয়োজন করলেন। আরবের সব শেখ, আমির এবং বিদেশি কূটনীতিকদের দাওয়াত দেওয়া হলো। পার্টিতে যখন আলোর রোশনাই আর সুরের ঝংকার, ঠিক তখনই ঘটল প্রথম অঘটন। ফয়সাল তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল যে সে ঝড়ের বেগে ছুটে যাবে। মদ্যপ অবস্থায় সে গাড়ি নিয়ে বের হলো। প্রচণ্ড গতিতে মোড় নিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা লোহিত সাগরের গভীরে তলিয়ে গেল। উদ্ধারকারী দল ঘণ্টাখানেক চেষ্টার পর গাড়িটি তুলতে পারলেও ফয়সালকে বাঁচানো সম্ভব হয়নি। হামজার কানে যখন তার ছেলের মৃত্যুর খবর পৌঁছল, তার হাত থেকে পানীয়ের গ্লাসটি পড়ে চুরমার হয়ে গেল। তার মনে হলো তার সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান রত্নটি হারিয়ে গেছে। ফয়সালের বিলাসবহুল জানাজায় জেদ্দার সব ধনী ব্যক্তি উপস্থিত হল। হামজা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। প্রাসাদে ফিরে তিনি ফয়সালের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তিনি চিৎকার করে বললেন, কেন, আমার সাথেই কেন এমন হলো? তার স্ত্রী শোকে পাথর হয়ে গিয়েছিলেন। হামজা ধীরে ধীরে সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন। তার অহংকারী মন অনুশোচনার পরিবর্তে এক তীব্র ক্রোধ ও হতাশায় ভরে গেল। ফয়সালের মৃত্যুর 1 মাস পর রিসর্টে এক অদ্ভুত ঘটনা ঘটল। রিসর্টের প্রধান রান্নাঘরে এক রহস্যময় আগুন লেগে সব পুড়ে গেল। তদন্তে আগুনের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। এর কিছুদিন পরই একদল গুরুত্বপূর্ণ বিদেশি অতিথি রিসর্টের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। খাদ্যে বিষক্রিয়ার খবর আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়ল। রিসর্টের সুনাম ধুলোয় মিশে গেল। বুকিং বাতিল হতে শুরু করল। পর্যটকদের আনাগোনা কমে গিয়ে রিসর্টটি প্রায় ভুতুড়ে বাড়িতে পরিণত হল। হামজা লক্ষ লক্ষ রিয়াল লোকসান দিয়েও পরিস্থিতি সামলাতে পারছিলেন না। তার স্বপ্নের রিসর্ট এখন তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তিনি রাতে ঘুমাতে পারতেন না, কেবল দুঃস্বপ্ন দেখতেন। রিসর্টের লোকসানের ধাক্কা তার অন্য ব্যবসাগুলোতেও লাগতে শুরু করল। শেয়ার বাজারে তার বিনিয়োগগুলো মুখ থুবড়ে পড়ল। তার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদাররা একে একে চুক্তি বাতিল করতে লাগল। যে ব্যাংকগুলো তাকে ঋণ দেবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত, তারা এখন ঋণের টাকা ফেরত চেয়ে চাপ দিতে শুরু করেছে। হামজা তার কিছু সম্পত্তি বিক্রি করে দেনা শোধ করার চেষ্টা করলেন, কিন্তু তার সম্পদ যেন এক অভিশাপের শিকার হয়েছিল। কোনো কিছুতেই ভালো দাম পাচ্ছিলেন না। তার তেল কোম্পানির একটি বড় ট্যাঙ্কারে মাঝ সমুদ্রে বিস্ফোরণ ঘটল। পরিবেশ দূষণের দায়ে তাকে বিশাল অঙ্কের জরিমানা করা হলো। তার বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। হামজা বুঝতে পারছিলেন যে কোনো এক অদৃশ্য শক্তি তার বিরুদ্ধে কাজ করছে। লাগাতার মানসিক চাপ ও দুশ্চিন্তায় হামজার স্বাস্থ্য ভেঙে পড়ল। একদিন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাকে হুইল চেয়ারের আশ্রয় নিতে হলো। জেদ্দার সেরা ডাক্তাররাও তার অবস্থার উন্নতি ঘটাতে পারলেন না। তিনি রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠতেন। তার চোখের সামনে কেবল ভেসে উঠত ইউসুফের সেই দিনের মুখ। তার এক সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর এখন দুর্বল গোঙানিতে পরিণত হয়েছে। তিনি প্রাসাদের বারান্দায় হুইল চেয়ারে বসে লোহিত সাগরের দিকে তাকিয়ে থাকতেন।
তার অহংকার চূর্ণ হয়ে সেখানে জন্ম নিল এক তীব্র ভয়। তিনি এখন নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করেছেন। হামজার পতনের খবর ছড়িয়ে পড়তেই তার চারপাশের চাটুকারদের দল উবে হয়ে গেল। প্রাসাদের চাকর বাকররা মাসের পর মাস বেতন না পেয়ে একে একে চলে যেতে লাগল। তার স্ত্রী অবশেষে তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেলেন। বিশাল প্রাসাদে হামজা এখন প্রায় একা। শুধু তার একজন বৃদ্ধ ও বিশ্বস্ত খাদেম সালেহ তাকে ছেড়ে যাননি। সালেহ নীরবে তার সেবা করতেন আর তার এই করুণ পরিণতি দেখে আল্লাহর কাছে পানাহ চাইতেন। যে প্রাসাদে একসময় আরবের সব ধনী ব্যক্তিরা আসত, সেখানে এখন কেবল মৃত্যুর নিস্তব্ধতা। দেয়ালের দামি পেইন্টিংগুলো যেন তাকে বিদ্রূপ করত। তার সোনার সিংহাসন ধুলোয় ঢেকে গিয়েছিল। তিনি উপলব্ধি করলেন সম্পদ ও ক্ষমতা কতটা অস্থায়ী। একদিন রাতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে হামজার মনে পড়ল ইউসুফ ও করিমের কথা। তিনি নিশ্চিত হলেন এই সব কিছু ওই মজলুম পিতার চোখের পানির ফল। তিনি দুর্বল কণ্ঠে সালেহকে ডাকলেন, বললেন, সালেহ, আমাকে ইউসুফের কাছে নিয়ে চলো, আমি তার কাছে ক্ষমা চাইব। তিনি ভাবলেন হয়তো টাকা দিয়ে করুণা ভিক্ষা করে তিনি এই গজব থেকে মুক্তি পাবেন। সালেহ তাকে বোঝানোর চেষ্টা করল যে এই অবস্থায় তার পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। কিন্তু হামজা জেদ ধরলেন। তিনি বললেন, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তিনি সালেহকে নির্দেশ দিলেন যেভাবেই হোক ইউসুফ আর করিমকে খুঁজে বের করতে। তিনি তার অবশিষ্ট সম্পদ থেকে একটা বড় অংশ তাদের দেওয়ার জন্য মনস্থির করলেন। তার ধারণা ছিল অর্থ দিয়ে হয়তো আল্লাহর বিচারকেও কেনা যায়। এদিকে করিম তার সততা ও কঠোর পরিশ্রমে নিজের ভাগ্য পরিবর্তন করেছে। মসজিদের ইমাম সাহেব এবং কিছু ভালো মানুষের সাহায্যে সে একটি ছোট মাছের ব্যবসা শুরু করেছিল। আল্লাহর রহমতে তার ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। সে এখন আল বালাদের একজন সম্মানিত ব্যবসায়ী। সে তার অসুস্থ বাবাকে নিজের কাছে নিয়ে এসেছে এবং তার চিকিৎসার সব ব্যবস্থা করেছে। ইউসুফ এখন অনেকটাই সুস্থ, যদিও অতীতের সেই আঘাত তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। করিম তার বাবার সেবায় কোনো ত্রুটি রাখেনি। সে হামজার পতনের খবর শুনেছিল, কিন্তু তার মনে কোনো প্রতিশোধের আনন্দ ছিল না। সে কেবল আল্লাহর বিচারের মহিমা দেখে বিস্মিত হয়েছিল। সে প্রায়ই তার বাবাকে বলতো, বাবা, আল্লাহ সত্যিই মহান এবং শ্রেষ্ঠ বিচারক। সালেহ অনেক খোঁজাখুঁজির পর অবশেষে করিমের ঠিকানা পেল। একদিন সন্ধ্যায় সে করিমের ব্যবসার স্থানে দিয়ে হাজির হল। সালেহ করিমকে শেখ হামজার করুণ অবস্থার কথা জানালো। সে করিমকে একটি বড় অঙ্কের টাকার চেক দিয়ে বলল, শেখ সাহেব আপনার কাছে ক্ষমা চেয়েছেন। করিম চেকটি ফিরিয়ে দিয়ে বলল, ক্ষমা করার মালিক আল্লাহ, তবে আমি একবার তাকে দেখতে যাব। ইউসুফও তার ছেলেকে হামজাকে ক্ষমা করে দিতে বললেন। পরদিন বিকেলে করিম সেই প্রাসাদে প্রবেশ করল, যা একসময় তার দুঃস্বপ্নের কারণ ছিল। প্রাসাদের জৌলস হারিয়ে গেছে, চারিদিক কেমন এক বিষণ্ণতার ছায়া। সালেহ তাকে হামজার ঘরে নিয়ে গেল। করিম দেখল এক সময়ের দাপুটে শেখ হামজা আজ এক জরাজীর্ণ অসহায় বৃদ্ধ। হুইল চেয়ারে বসা হামজার চোখ কোটরে ঢুকে গেছে, গাল ভেঙে গেছে। হামজা করিমকে দেখে ভয়ে এবং লজ্জায় কেঁপে উঠলেন। তিনি হুইল চেয়ার থেকে পড়ে গিয়ে করিমের পা ধরার চেষ্টা করলেন। কান্নায় ভেঙে পড়ে তিনি বলতে লাগলেন, করিম, আমাকে মাফ করে দাও। করিম তাকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দিল। করিম শান্ত স্বরে বলল, শেখ, আমি এবং আমার বাবা আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনি জুলুম করেছেন আল্লাহর এক বান্দার উপর। আপনি তার কাছে ক্ষমা চান, তওবা করুন। হামজা অবাক হয়ে তার দিকে তাকালেন। করিম টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে হামজার শুকনো ঠোঁটের সামনে ধরল। হামজার মনে পড়ল একদিন তিনি এদের তৃষ্ণার্ত রেখে ঘর ছাড়া করেছিলেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন। করিম বলল, আপনার ওই রিসর্টের ওই জমিতে আমি একটি এতিমখানা ও মসজিদ তৈরি করতে চাই। হামজা দুর্বলভাবে মাথা নেড়ে সম্মতি জানালেন। করিম প্রাসাদ থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরই সালেহের কোলে মাথা রেখে শেখ হামজা আল মুবারক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার খোলা চোখে ছিল একরাশ অনুশোচনা আর না বলা কথার যন্ত্রণা। কিছুদিন পর জুয়েল অফ দ্য রেড সি এর একাংশ ভেঙে সেখানে গড়ে উঠল একটি সুন্দর মসজিদ। একটি এতিমখানাও তৈরি হল। মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি জেদ্দার বাতাসে ছড়িয়ে পড়ল। করিম এখন এতিমখানার তত্ত্বাবধায়ক। ইউসুফ এতিমখানার বারান্দায় বসে শিশুদের খেলাধুলা দেখছেন। তার চোখে মুখে প্রশান্তির ছাপ। সালেহ
মসজিদের খাদিম হিসাবে বাকি জীবনটা কাটিয়ে দেন। সে হামজার জন্য প্রায়ই দোয়া করত। গল্পটি প্রজন্মের পর প্রজন্ম ধরে জেদ্দার মানুষের মুখে মুখে ফেরে, অহংকারের পতন আর ক্ষমার মহিমার এক জীবন্ত উদাহরণ হিসাবে। এটি মনে করিয়ে দেয়, ক্ষমতা নয়, মহত্বই মানুষকে অমর করে, এবং আল্লাহর বিচার হয়তো দেরিতে আসে, কিন্তু তা আসে নিশ্চিতভাবেই। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা যেন আপনার জীবনে থেকে যায়। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরও নতুন হৃদয়স্পর্শী একটি গল্প নিয়ে আবার হাজির হব। গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দেরি না করে গল্পপুরী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গল্পপুরী ফেসবুক পেজে ফলো, লাইক, কমেন্ট আর শেয়ার করে আপনার ভালোবাসা আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গল্প থেকে আপনি কি বুঝলেন, অথবা আপনার কাছে সবচেয়ে বড় শিক্ষা কি মনে হলো, সেটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমরা প্রতিটা কমেন্ট পড়ি। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।